টুনি কিডনি দিয়েও নাই স্বামীকে আটকাইতে, আর আমরা সামান্য করা ভাত তরকারি রান্না করে খাওয়াইলে কি আর পুরুষ আটকায়? পুরুষ হচ্ছে মানে দুবলো ঘাসের মতন, যে গরুতি পায় সেই গরুতি পুরুষ খায়। নারীরা হচ্ছে নিষ্পাপ ফুলের মতন, নারীদের দুঃখ কষ্ট বুঝার কেউ নাই। স্বামীর বাড়ি মা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে, মা বাবার রাজকন্যা থাকে মেয়েরা, আর স্বামীর ঘরে এসে কতই না কাজ করে। ওই সব মেয়েদেরকে বিছনার উপরে শুয়ায় রাখবো, স্বামী গালে উঠায় ভাত দেবে, বুড়ো শ্বশুর শাশুড়ি সকালবেলা উঠা বেটার বউরে ফুল পানি দেবে, খাওয়াই দেবে, গোসল করাই দেবে, কিচ্ছু বলতে পারবা না। বলতে গেলে তুমি শ্বশুর শাশুড়ি, তুমি স্বামী খারাপ। পুরুষ কিসে আটকায়, নারী কিসে আটকায়? পুরুষকে কিডনি দিয়েও আটকানো গেল না। টুনি এরকম একটাই কিছু স্টেটাস মন গড়া গল্প কয়েকদিন আগে ভাইরাল আমাদের সমাজে, এতটাই ভাইরাল আমাদের সমাজের কিছু মেয়েরা ভাতে বলো কটলি এরকম টকবক টকবক করে উঠছিল, পুরুষ এত জাতের খারাপ, পুরুষ খারাপ, পুরুষকে কিডনি দিয়েও আটকানো যাচ্ছে না। যাই হোক আর তাই হোক, আবারও পুরুষ প্রমাণ করে দিল যে আমরা নারীদেরকে যদি ভালোবাসি সেই নারীর জন্য জীবনও দিতে পারি, আর যে নারীকে ঘৃণা করব সেই নারী যদি হাজার পায়ে হাতে ধরেও রাজার রাজ্য ছেড়ে দিতে রাজি আছি, তবু ওই বেহাইয়া 12 ভাতারি নারীকে ঘরে আনবো না। পুরুষ হচ্ছে এই জাত। আর আমরা নারীরা পুরুষের কাছ থেকে লাথি ঝাঁটা মানে খাইয়া, ঠিক আছে, অন্য পুরুষের কাছ থেকে লাঠি ঝাঁটা খাইয়ে আবার সেখানে সুখ না পাইলে আবার সেই নিজের স্বামীর কাছে ফিরে আসি। পুরুষ কিন্তু তা করে না। যাই হোক আর তাই হোক, আমি যেখানে থাকি বর্তমানে আমি এখন খুলনা আছি, আমার আশেপাশে কয়েকদিন আগে ঘটনা একটা ঘটে গেছে। আসলে আমার কাছে এতটাই কমেন্ট মানে এতটাই মানুষ বাস্তবে বলছে, এবং আমিও চাইছি যে এই কথাগুলো, যেহেতু আমি ভিডিও এডিট করি, আমি এই বিষয় নিয়ে কথা বলি, তাই একটা ভিডিও বানাবো। আমি খুলনায় যেহেতু থাকি, খুলনার কয়রা ছেলের বাড়ি হেমকো কোম্পানিতে চাকরি করে ছেলেটা, আর মেয়ে কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে। 7 মাস প্রেম করার পরে বিয়ে করছে। ভাড়া বাড়িতে তিনটা থাকতেন। ছেলের বাপ মা এখনো পর্যন্ত ছেলের বউকে মাইনে নেয়নি। ছেলের বয়স চলতেছে 19 বছর, মেয়ের বয়স চলতেছে 17 বছর। যাই হোক, ওরা প্রেম টেম করে বিয়ে শাদি করছে, একটা ভাড়া বাড়িতে থাকে। এই কয়েকদিন আগে এক ঝড়ে টানা বৃষ্টি নামছে, বৃষ্টির যন্ত্রণায় কিন্তু কেউ ঘর থেকে বের হতে পারে নাই। তাই খুনসুটি, ঝগড়া, স্বামী স্ত্রীর মুড়ি মাখামাখি, অনেক ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, যা আমাদের যে কয়েকদিন আগে নেট ছিল না, আমরা যা করতাম। যাই হোক, এক পর্যায়ে স্বামী স্ত্রীকে বলে যে আচ্ছা তুমি পৃথিবীতে কাকে বেশি ভালোবাসো? স্ত্রী বলছে আমি আমার বাপ মাকে বেশি ভালোবাসি। এই কথাটা ছেলের গায়ে লাগিছে কি আমি আমার বাপ ত্যাগ করে আমি তোমাকে ভাড়া বাসায় নিয়ে রইছি, আর তোমার কাছে আমি একটা প্রশ্ন করলাম, তুমি বললে যে আমার বাপ মাকে ভালোবাসি। তখন কি করছে, ওই মেয়েটাকে বেলকুনির ভিতরে আটকাইয়ে ছেলেটা মানে মজার ছলেই নাকি জানি না, এটা আমাদের নিজের চোখে এবং আমাদের পাশেই হয়েছে, এই ঘটনা পাশের ফ্ল্যাটে হয়েছে। সে রশির সাথে গলায় ফাঁস নিয়ে, বোর উন্না দিয়ে গলায় ফাঁস নিয়ে দুনিয়ার তরে চলে গেছে। বউ বেলকুনি দিয়ে, যেমন ধরেন ওই যে আমাদের পাশে বেলকুনির জালনা দিয়ে দেখতেছে আমার স্বামী দুনিয়ার তরে চলে যাচ্ছে, কিন্তু বোর ক্ষমতা নাই যে দরজাটা ভাঙে সে আসবে, কারণ বিল্ডিং ঘর 5-6 তলা বিল্ডিং মজবুত করে সে কিভাবে আইসে তাকে বাঁচাইবে? হাসতে হাসতে জীবন চলে গেল। বলতেছে সোনা লক্ষ্মী, আমি তোমার পর জিদ করে আমি গলায় ফাঁস নিছি, মজার ছলে এখন আমি তোমাকে বাঁচাইতে সে অনেক আনতি মিনতি করছিল, কিন্তু বউ বাঁচাইতে পারে নাই। এক ঝড়ে বৃষ্টি পড়তেছে, আশেপাশের মানুষও যে ছুটে এসে তাকে বাঁচাবে তার এমন কোনো ক্ষমতা নাই, কারণ অঝরে বৃষ্টি পড়ছে কয়েকদিন আগে। যাই হোক, তারপরে থানা থেকে পুলিশ আসছে, মেয়েটাকে উদ্ধার করছে, বেলকুনি ভাঙে, ওয়াল টল ভাঙে, তারপরে হচ্ছে পুলিশ আইসে মানে ছেলেটাকে নামাইছে। তো ভাই তলি বোঝেন, তাদের ছেলেটার বয়স 19 বছর, মেয়েটার বয়স 17 বছর। মেয়েটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছে, ছেলে এসএসসি পাস করে একটা হেমকো কোম্পানিতে চাকরি করতেছে। 7 মাস প্রেম করে 7 মাস বিয়ে হয়েছে, এর ভিতর দিয়ে জীবনের তরে চলে গেছে। তলি ভাই এখানে কি বলবো, আসলে এগুলোরে ভালোবাসা কয় না, ভালো লাগা কয়। তাই
আমি বলবো যারা আমার ভিডিও দেখতেছেন এরকমের ভুল কাজ করেন না। যে মায়ের কোলের মার বুক খালি হয়েছে সেই মাটাই জানে, আর যার স্বামী হারাইছে সেই মেয়েটাই জানে। ওই মেয়েটা হয়তো আবার দুদিন পরে অন্য জায়গায় বিয়ে করবে না, স্বামী পাইবে না। কিন্তু এই যে মজার ছলে তুমি কাকে ভালোবাসো, এইসব মাজলেমি ভাই বন্ধ করেন। সংসার জীবন করতে লাগলে খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক কিছু হয়, কিন্তু সমাধান করার চেষ্টা করবেন, সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, ঠিক আছে? এটা আমার পাশে এবং পাশের ফ্ল্যাটে এই ঘটনাটা ঘটছে, আমি নিজের চোখে দেখেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই পুরুষরা সবসময় নারীদেরকে সম্মান এবং ভালোবাসে, আর পুরুষকে যদি একবার আঘাত করো সেই পুরুষ বাঘের চেয়েও হিংস্র হয়ে যায়।